नमस्कार बंधुरा मंजू किचेने आपनादेर सकलके जानाई स्वागत। चा बा कफिर साथे खाওয়ার জন্য কাঁচা আলু দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। চারটে আলু আমি এইভাবে ছুলে নিয়েছি, মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন এই কাঁচা আলুগুলো আমি ঘষে নেব। আলুগুলো খুব ভালো করে ঘষে নিয়েছি। এখন 2 থেকে 3 বার ধুয়ে নেব। আলুর মধ্যে কি কষ, এই আলুটা 2 থেকে 3 বার খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। ঘষে রাখা আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সব উপকরণগুলো দিয়ে মেখে নেব। ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ বাটি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য একটু মিষ্টি, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা ধনেপাতা, সামান্য একটু জল দিয়ে এখন খুব ভালো করে মেখে নেব। একটু টাইট করে কিন্তু মেখে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এখন আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। এই দেখুন, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে ওপর দিয়ে একটু তেল দিয়ে দেব, তাহলে দেখবেন পকোড়াগুলো বেশ সুন্দর কিন্তু ফুলে উঠবে। আমি উল্টে দিচ্ছি। লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। একইভাবে ওপর দিক দিয়ে তেল দিয়ে দিচ্ছি। দেখুন পকোড়াগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। চা বা কফির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে, শুধুও কিন্তু খেতে ভালো লাগবে। আর এভাবে যদি সসের সাথে খাওয়া যায় খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে।
গরম গরম পকোড়া। পকোড়াগুলো ভেতরে কেমন হয়েছে আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, আলুগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ওপরটা বেশ মচমচে হয়েছে চালের গুঁড়ি দেওয়াতে। তা আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, বেশ ঝাল ঝাল, সস দিয়ে খেতে দারুণ লাগছে। নিরামিষ দিনে সন্ধ্যের সময় এরকম গরম গরম পকোড়া খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।